বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আসছে রমজান, করব ঈদ। এই খুশিতে নিয়ে আসলাম মজার একটি কাবাবের রেসিপি। সারা রমজান মাস ধরে ফ্রোজেন করে রাখতে পারবেন এই কাবাবের রেসিপিটা। আজ আমি বানাবো মুরগির মাংসের কাবাব। এখানে আমি অ্যাঙ্গরের ডাল 1 কাপের মতো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মুরগির মাংস আছে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো। এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছি। এরপর 1 চা চামচ দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চামচ হলুদের গুঁড়া, 7-8টা গোলমরিচ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ। এখন পানি দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। বেশি পানি দেওয়া দরকার নেই, এখানে আমি 2 কাপ পানি দেব, কারণ সারা রাত ছোলাটা ভিজানো ছিল, এমনিতে নরম হয়ে গেছে। পানিটা শুকানোর পরে এরকম যখন থাকবে তখনও নামানো যাবে না, যখন একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নেবেন। এই দেখেন, ঠিক এরকম হলে কিন্তু নামিয়ে নেবেন। এই যে মশলাগুলো লেগে আছে এগুলোকে তুলেও কিন্তু আমি নিয়ে নেব। এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করার জন্য নিয়ে নিলাম। ঠিক এরকম করে মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি, আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া। এখন ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। আমি কিন্তু লবণ আগিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, তাই লবণ আর দিতে হবে না। হাতটা ধুয়ে ভালো করে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে এরকম করে কাবাবের মতো করে শেপ দিয়ে নেবেন। খুব সহজে কিন্তু কাবাবটা বানানো যায়। এই কাবাবটা কিন্তু খুবই টেস্টি হয়, একবার ট্রাই করে দেখবেন। ঠিক এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। এক এক করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে গাইস। এখন আমি একটা ডিম এখানে ভেঙে নিলাম বাটিতে, তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এই একটি ডিম দিয়ে কিন্তু কাবাবগুলো ভেজে আরও ডিম থেকে যাবে। একটা ডিম নিলে এনাফ, বেশি লাগবে না। ঠিক এরকম করে ডিমের মধ্যে রেখে এপাশ ওপাশ করে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিলে ব্যাস। এভাবে আমি এক এক করে সবগুলো কাবাব এভাবে দিয়ে দিব। অবশ্যই কিন্তু এই রমজানে কিন্তু ফ্রোজেন করে এভাবে বানিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। কারণ রমজানের এবাদতটা হয়েছে মেন। কারণ এবাদত বাদ দিয়ে যদি খাবার দাবার পিছিয়ে আমরা পড়ে থাকি, তাহলে আমরা আল্লাহর এবাদত কখন করব। এভাবে প্রতিদিনকার জন্য আপনি যদি বানিয়ে রাখতে পারেন, প্রতিদিন এভাবে ইফতারের আগে একটু ভেজে নেবেন, বাস হয়ে যাবে। কত ঝটপট একটা রেসিপি, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এইভাবে আমি বারবার একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে নিচে সব জায়গায় একভাবে পুড়ে না যায়। মানে একটু পরপর আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, তাহলে এটা ভাজার একটু সুবিধা হবে, একদম পুড়েও যাবে না। চুলার জালটা মিডিয়ামে রেখেছি, আর ঠিক এভাবে করে ভেজে যখন এরকম একটা কালার চলে আসবে, ব্যাস আমি একটি একটি করে আমি তুলে নেব। হয়ে গেল আমার চিকেনের কাবাব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা এখন আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন।